হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে অ্যাসাইনমেন্ট থেকে তোমাদের জন্য নিয়ে আসছি ত্রিকোণমিতি চ্যাপ্টার 9। ত্রিকোণমিতি আমরা অনেকেই ভয় পাই। তো কেন ভয় পাই? ত্রিকোণমিতির সূত্রের জন্য। ত্রিকোণমিতি কিভাবে সূত্রগুলো, কোন জায়গায় কি সূত্র বসাতে হয়, বা সূত্রগুলো কিভাবে আসছে, বা সাইন থিটার মান কি, কস থিটার মান, এগুলো মুখস্থ করতে করতে আমাদের অনেক কষ্ট হয়। তো এইগুলোই আজকে সহজভাবে বিবরণ দিই। আসো চলো কাজ করি। তো ত্রিকোণমিতি সবথেকে মেন জিনিসটা কি? একটা ত্রিভুজ। ত্রিভুজটা কি? আগে আমরা ত্রিভুজটা দেখি, ত্রিভুজটা চিনি। একটা ত্রিভুজ, এই জায়গায় ত্রিকোণমিতি আমরা বেশিরভাগ সময় আমাদের ত্রিকোণমিতি থাকে কি, আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি। তো এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা অবশ্যই এটা 90 ডিগ্রি, আমরা সবাই জানি এটা 90 ডিগ্রি। অ্যান্ড এই যে একটা থাকে, এটা লেখা থিটা, এটা থিটা। ধরি আমরা ত্রিকোণ এটা এ, এটা বি, এটা সি। হ্যাঁ, তো এখানে আমরা চিনি কোন বাহুটাকে কি কি বলে। চলো, আমাদের যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির বিপরীত বাহু, যে বিপরীত বাহুটা থাকে একবারে বরাবর বিপরীত বাহু, সেটা কি? বিপরীত বাহু বা অতিভুজ। কি? অতিভুজ। অতিভুজ সবথেকে ত্রিকোণমিতির সব থেকে বড়, ত্রিভুজের সব থেকে বড় বাহু হয়ে যাবে অতিভুজ। তো আসলে দেখি, তার মানে কি এটা কি? অতিভুজ, বা অতি লেখলেও চলে। এন্ড আরেকটা, যে আমাদের যে থিটা, যেটা আমরা কোণ ধরবো, এই জায়গায় কোণ ধরবো না, যে জায়গায় থিটাটা ধরবো, এই থিটা কোণটার বিপরীত বাহু, এই থিটা কোণটার বিপরীত বাহু, যে বিপরীত ওই বাহুটার নাম কি? সেই বাহুটা হচ্ছে লম্ব। এইটা কি? লম্ব। এটা কি? লম্ব। এন্ড লম্ব কিভাবে? আমরা এই যে জায়গায় কোণটা ধরবো না, থিটাটা ধরবো, এই থিটার যে বিপরীত যে বাহুটা থাকবে, অবশ্যই এই যে থিটাটা আমরা যে জায়গায় ধরবো তার বিপরীত যে বাহুটা, সেটা হবে লম্ব। এন্ড এই যে কোণ, এই কোণটা যেই বাহুর সাথে স্পর্শ করছে, এই যে এই জায়গায় যে বাহুটার সাথে স্পর্শ করছে, এই বাহুটার নাম কি? ভূমি। কি? ভূমি। ভূমি। এটা একটা ত্রিভুজ। ত্রিভুজ এইভাবে ধরো না, গেলে আরেকভাবে বুঝি আমরা ত্রিকোণমিতি বা ত্রিভুজটা। আচ্ছা না, আমার কাছে আর্ট করে আছে, এইটা থেকে বুঝি যে এই জায়গায় কি 90 ডিগ্রি দেওয়া আছে, একটা 90 ডিগ্রি একটা কোণ দেওয়া আছে। এই 90 ডিগ্রি বিপরীত কোণটা কি তাহলে? এই যে বিপরীত বাহুটা কি? অতিভুজ। এই 90 ডিগ্রি বিপরীত বাহুটা কি? অতিভুজ। অতিভুজ। এন্ড এই জায়গায় আরেকটা কোণ দেওয়া আছে, এই যে থিটা কোণ। থিটা কোণ আমরা মাত্র শিখলাম। থিটা যে কোণটা, এই কোণটার বিপরীত বাহু কি? লম্ব। এই কোণটার বিপরীত বাহু লম্ব, বা এটা কি? লম্ব। লম্ব। এন্ড আরেকটা, যে এই যে কোণটা যে বাহুর সাথে উৎপন্ন হচ্ছে, যে বাহুটার সাথে, সেটা কি? ভূমি। আমরা সবাই ভুল করি, ভূমি চিন্তা আমরা অনেক সময় ভুল করি। যে ভূমি চিন্তা ভুল করি কি হবে, যে আমরা মনে করি যেটা নিচে সেটাই ভূমি, না যেটা নিচে সেটা ভূমি না। এই জায়গায় আমাদের দেখতে হবে যে কোনটা কোন জায়গায় উৎপন্ন হয়েছে। এখন কোনটা যদি উপরে উৎপন্ন হয়, আর্ট করে দেখি তোমাদেরকে। মনে করো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা। তো এটা এই জায়গায় এটা 90 ডিগ্রি, আমরা জানি এটা 90 ডিগ্রি। তো যদি কোনটা এই জায়গায় থাকে, এই জায়গায় থাকে থিটা, ধরি যে এটা পি, এটা কিউ, আর এটা আর। হ্যাঁ, একটা ত্রিভুজ। এই জায়গায় যদি কোনটা উৎপন্ন হয় বা থিটাটা থাকে, তাহলে কি ভূমি এটা হবে? এটা ভূমি হবে না, এটা হলে ভুল। আমরা তো জানি 90 ডিগ্রি বিপরীতটা অতিভুজ, তো এটা অতিভুজই থাকবে। এবারটা দেখো, আমরা অনেকে ভুল করি না, যে নিচে যেটা সেটা ভূমি, এই জায়গায় সেটা না। এই জায়গায় কোনটা, একটু আগে আমি বলছি যে কোনটা থাকবে, থিটা কোনটা, এই কোনটার বিপরীত বাহুটা হবে কি? লম্ব। তার মানে কি এটা কি? লম্ব। এটা হবে লম্ব। তা আমরা এই জায়গায় ভুল করবো না, কোনটা ভূমি কোনটা লম্ব, এটার মধ্যে আমরা আলাদা না। আমরা আগে থেকে দেখবো কোন জায়গায় ত্রিকোণমিতি ইয়াটা দেওয়া আছে, থিটা দেওয়া আছে।
তো তাহলে এই জায়গায় এটা কি লম্ব, এটা কি অতিভুজ বা অতি, অতি লিখলে চলে, অতি। ওকে, এন্ড এই জায়গায় ভূমি কোনটা তাহলে? এই যে কোনটা কোন, এই যে 90 ডিগ্রি, এই যে কোনটা কোন জায়গায় উৎপন্ন হয়েছে? এই বাহুটা, এই লম্ব ইয়াটার সাথে, বাহুটার সাথে। তো এই জায়গায় ভূমি কোনটা? এইটা। তো এরপরে আমরা সেখানে এই যে ভূমি বাই লম্ব বা লম্ব বাই ভূমি বা ভূমি বাই অতিভুজ বা লম্ব বাই ভূমি, এরকম ভাবে এইগুলাকে আরো ভাগ করা হয়েছে। ওইগুলাকে আমরা আরো কিছু ভাবে ত্রিকোণমিতি ভাগ করা হয়েছে, যেমন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। তো এইগুলা কি আসলে দেখি। সাইন থিটা মানে কি? লম্ব, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। কি সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। এই যে জায়গায় লেখা আছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান সমান এই যে ভূমি, এই যে ভূমি, ভূমি ভূমি বাই অতিভুজ। এন্ড ট্যান থিটা কি? ট্যান থিটা সমান সমান আমরা লিখতে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস, কস থিটা, সাইন থিটা বা কস থিটা, বা আমরা মুখস্থ করতে পারি। ট্যান থিটা সমান সমান মুখস্থ করতে লম্ব বাই ভূমি। এই জায়গায় আরেকটা সূত্র খাটে, আসলে তোমাদের সূত্রটা, আচ্ছা সূত্রটা বুঝাই। ট্যান থিটা সমান সমান কি? সাইন থিটা বাই লম্ব, সাইন থিটা বাই কস থিটা। তো সাইন থিটার মান কি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটার মান কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আর সাইন থিটা, আমরা ট্যান থিটা মানে কি বুঝছিলাম, কি বুঝছিলাম? সাইন থিটা বাই কস থিটা। তো আমরা কি সাইন থিটাটা লিখলাম, কারণ কস থিটা কি? কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতি, অতিভুজ। তো এই জায়গায় কি যায়, নিচে নিচে দুটো মিলে না, এই যে অতি অতি মিলে না, এই দুটো আমরা কাটতে পারি, এই যে এই দুটো কাটতে পারি, হ্যাঁ অবশ্যই কাটতে পারি। তো পরে আমরা লিখতে পারি কি, এই যে লিখি, তাই ট্যান থিটা সমান সমান আসে কি? এই যে উপরে কি পাচ্ছে? লম্ব, লম্ব, আর নিচে কি পাচ্ছে? ভূমি। তো ট্যান থিটা সমান সমান তাহলে কি হয়? লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান সমান কি হয় তাহলে? লম্ব বাই ভূমি। এখন আসো বুঝি, কট থিটা কি? ট্যান থিটার বিপরীত, 1 বাই ট্যান থিটা। কি? 1 বাই ট্যান থিটা। 1 বাই ট্যান থিটা মানে কি? ট্যান থিটার মান কি বের হইছে? লম্ব বাই ভূমি। কট থিটা মানে কি? 1 বাই ট্যান থিটা। কি? 1 বাই ট্যান থিটা, বা লিখতে পারি কি 1 বাই কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো উপরে কি 1, এই ভূমিটা কি যাবে? উপরে যাবে। তো ভূমি বাই লম্ব কি আসে? ভূমি বাই লম্ব। ওকে, তাহলে কট থিটা সমান সমান কি আসে? ভূমি বাই লম্ব। কি? ভূমি বাই লম্ব। তাহলে আমরা এখানে লিখি, যেখানে লিখি কট থিটা সমান সমান কি? ভূমি বাই লম্ব। ওকে, তো সেক থিটা কি? সেক থিটা হলো কস থিটার বিপরীত, কস থিটার বিপরীত, বা সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা। কি? সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা। তাহলে কস থিটার মান কি? ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটার মান কি হবে? অতিভুজ বাই ভূমি। বুঝছি আমরা? যেভাবে আমরা এই যে কট থিটার মান বের করলাম না, সেইভাবে সেম। তো সেক থিটার মান কি? সেক থিটা কি? কস থিটার বিপরীত, কস থিটার বিপরীত। কস থিটা কি? ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটা কি হবে? অতিভুজ বাই
অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। ওকে, ক্লিয়ার, বুঝছি। আবার তাহলে কোসেক থিটা, কোসেক থিটা কি? কোসেক থিটা সাইন থিটার বিপরীত। কি কোসেক থিটা কি? সাইন থিটার বিপরীত। তাহলে কোসেক থিটা কি হবে? ওই একই নিয়ম, কোসেক থিটা হচ্ছে কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। কি কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। তো সাইন থিটার মান কি জায়গা? লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ। তো কোসেক থিটা কি হবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। ওকে, ক্লিয়ার, বুঝলাম। এইগুলো এই যে 6টা ত্রিকোণমিতিকে, এই যে ত্রিভুজকে, একটা ত্রিভুজকে 6টা ভাগে ভাগ করা যায়। কয় ভাবে? 6 ভাবে ভাগ করা যায়। যে লম্ব, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব। এছাড়া আর ভাবে ভাগ করা যায় না ত্রিকোণমিতিকে। এই তিনটা বাহুকে, বুঝছো? আমাদের এই অধ্যায়ে এইগুলোই, এই ত্রিভুজের তিনটা বাহু নিয়ে কাজ। চলো আরেক জায়গায় যাই। এখন আমরা মেইন সূত্রে যাই। মেইন সূত্রটা চলো, মেইন সূত্রের ক্লাসে যাই। মেইন সূত্রটা কি? পিথাগোরাস। আমরা সবাই পিথাগোরাসের সূত্র, উপপাদ্য শুনছি না? পিথাগোরাস শুনছি না? অবশ্যই শুনছি। তো ওটা কি ছিল? অতিভুজের উপরে স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। বুঝছি? এই যে এখানে লেখা আছে, দেখো, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। দেখছি? আসলে এটা নিয়ে আমরা এখন কাজ করি। অতিভুজ বা অতি লিখি, হ্যাঁ, সমান স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ওকে। এখন আমরা উভয় পক্ষকে অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করি, হ্যাঁ। তো অতিভুজকে যদি অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে কি হয়? 1 হয়। 1 সমান সমান ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করলে কি হয়? ভূমি বাই অতি স্কয়ার, হ্যাঁ। একইভাবে লম্ব স্কয়ারকে লম্ব বাই অতিভুজ কি হোল স্কয়ার। এখন আমরা আগের স্লাইডে কি দেখছি? ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আগের স্লাইডে আমরা দেখলাম না? এই যে ভূমি বাই অতিভুজ সমান সমান কি? সেই জায়গায় দেখি, আমরা ভালো করে দেখি। ভূমি বাই অতিভুজ সমান সমান কি? cos থিটা। আর লম্ব বাই অতিভুজ সমান সমান sin থিটা। দেখলাম না আমরা একটু আগে? তো এই যে আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ সমান সমান cos থিটা, cos স্কয়ার থিটা, এন্ড লম্ব বাই অতিভুজ সমান সমান sin স্কয়ার থিটা, সমান সমান 1। তো এই যে আমাদের একটা সূত্র, এই সূত্রটা আমরা সবাই মুখস্থ করি না? অবশ্যই আমরা সবাই মুখস্থ করি না? দেখছো এই সূত্রটা কিভাবে আসছে? আগে কোনোদিন দেখছো? দেখো নাই? এই সূত্রটাকে দিই, এটাকে আবার ইয়া করি বা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। বা যদি sin স্কয়ারটা বের করি তাহলে কি হয়? sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। cosটাকে ওই সাইড পাঠিয়ে দিছি। তো এই জায়গায় একটা আমাদের আরেকটা সূত্র বের হইছে, হ্যাঁ। এইভাবে একইভাবে আরেকটা cos স্কয়ারকে রেখে sin স্কয়ারকে ওই সাইডে পাঠিয়ে দিই, বা cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। বুঝছি? চলো আরেকটা করি। জি,
আরেকটু এই সেম ভাবে আরেকটা করি, অতিভুজ। আমরা কি পিথাগোরাসের সূত্রটা আরেকবার লিখি, অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, এই জায়গায় এইবারকে আমরা লম্বটাকে রেখে ভূমি স্কয়ারটাকে এই সাইড পাঠিয়ে দিই। ওকে, লিখি লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার প্লাস অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ওকে, এখন এবারকে আমরা সবাই আগের বার কি করছিলাম, অতিভুজদের সবাইকে ভাগ করছিলাম, এবারকে আমরা লম্বদের উভয় পক্ষকে ভাগ করি। ওকে ওকে, লম্ব স্কয়ার দিয়ে লম্ব স্কয়ারকে যদি ভাগ করি তাহলে কি হয়, 1 1 সমান সমান অতিভুজ স্কয়ারকে লম্ব স্কয়ার দিয়ে ভাগ করলে অতিভুজ স্কয়ার বাই লম্ব স্কয়ার, স্কয়ারটি একটু বেশি জঘন্য হয়ে গেছে, স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ভূমি বাই লম্ব স্কয়ার। ওকে, ক্লিয়ার? দেখছি। এখন আসো আরেকবার দেখি আমরা আগের স্লাইডে যে কি কি ছিল আমাদের, অতিভুজ স্কয়ার বাই ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার বাই লম্ব স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার বাই লম্ব। অতিভুজ স্কয়ার বাই লম্ব, অতিভুজ স্কয়ার বাই লম্ব স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার বাই লম্ব স্কয়ার, ভূমি বাই লম্ব হোল স্কয়ার। ওকে, তো অতিভুজ স্কয়ার বাই লম্ব স্কয়ার সমান আমরা কি লিখছিলাম, আমরা কি লিখছিলাম, সাইন থিটা সমান সমান কি ছিল, সাইন থিটা সমান সমান ছিল আমাদের কি, লম্ব বাই অতিভুজ বা অতি। তো আমরা এটাকে কি লিখছিলাম, কোসেকের সময়, কোসেক কি সাইন থিটার বিপরীত। তো এই জায়গায় কোসেক থিটার সমান সমান তাহলে কি হয়, অতিভুজ বাই লম্ব, এই জায়গায় মিলে এই যে কোসেক সমান সমান কি, অতিভুজ বাই লম্ব। তো এই জায়গায় কি হয়, কোসেক স্কয়ার থিটা হয়। এখন আরেকবার এটাকে দেখি, আমরা আরেকটা কি দেখছিলাম, tan থিটা সমান সমান কি ছিল, tan থিটা সমান সমান ছিল লম্ব বাই ভূমি ছিল। লম্ব বাই ভূমি ছিল, হ্যাঁ। tan থিটার বিপরীত কি, cot থিটা, cot থিটা সমান সমান কি, cot থিটা কি tan থিটার বিপরীত, তাহলে কি হবে, ভূমি বাই লম্ব, কি হয়, ভূমি লম্ব। এই যে কি আছে আমাদের, ভূমি বাই লম্ব, তাহলে কি cot থিটা, এই যে cot থিটা হয়, cot থিটা ইকুয়াল টু কি, ভূমি বাই লম্ব হইছে। আমরা একটু আগে প্রমাণ করছিলাম, দেখছিলাম। তো এই জায়গায় লিখতে পারি কি, cot থিটা, এই জায়গায় এইভাবে ভূমি বাই লম্ব হোল স্কয়ার কি লিখতে পারি আমরা, cot থিটা cot স্কয়ার থিটা লিখতে পারি। তো প্রমাণ হয় আমাদের আরেকটা সূত্র, আচ্ছা ওইগুলো আমরা মুছে ফেলি, লিখি 1 সমান সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। এই যে এটা আমরা বের করলাম না, এইটাই আমি এখানে ক্লিয়ার ভাবে লিখছি। ওকে ওকে, চলো আমরা এটাতে আরো কয়েকটা সূত্র বের করি।
1। এখন আমরা কোসেক স্কয়ার থিটার মান বের করি। ওকে, কোসেক স্কয়ার থিটা সমান সমান কি 1 1, দেখি মাইনাস আছে, এই যে ওইটা যদি দুই সাইড পাঠিয়ে দিই তাহলে কি হবে, প্লাস প্লাস কট স্কয়ার থিটা হয়। জি, তো আরেকবার দেখি, আরেকটা দেখি, কট স্কয়ার থিটা যদি মান বের করতে চাই তাহলে কি হবে, কট স্কয়ার থিটা সমান সমান কটটাকে এই সাইড পাঠিয়ে দিই, ওয়ানটাকে এই সাইড নিয়ে নিই। ওকে, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, বুঝছি? হইছে আমাদের আরো দুইটা সূত্র। এটা আগে আমরা তিনটা সূত্র দেখলাম, এখন আরো তিনটা সূত্র। ইজি না? এই যে একটা সূত্র, এই যে আরেকটা সূত্র। ওকে, ক্লিয়ার? বুঝছো? চলো আমরা আরেকটা সূত্র দেখি। ওই সেম একই ভাবে চলো আরেকটা লিখি। অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। একটু আগে আমরা কি নিয়ে কাজ করছিলাম, লম্ব নিয়ে, এখন কি নিয়ে করব, ভূমি নিয়ে। চলো ভূমিটাকে এই পাশে রাখি, লম্বটাকে এই সাইড পাঠিয়ে দিই। ওকে, কি হয়, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার হয়। তো এবারকে আমরা উভয় পক্ষে ভূমি স্কয়ার দিয়ে ভাগ করি। সমান ভূমি স্তরকে ভূমি স্কয়ার দিয়ে ভাগ করলে কি হয়, 1। এখানে আমরা লিখি 1। ওকে, চলো কি আসছে, অতিভুজ স্কয়ার বাই ভূমি স্কয়ার, এই যে কি আসছে, লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার। আসো আবার দেখি আমরা এটাকে কি cos স্কয়ার cos থিটা সমান সমান কি দেখেছিলাম, cos স্কয়ার থিটা সমান সমান cos স্কয়ার থিটা, আর cos থিটা সমান সমান দেখেছিলাম কি ভূমি বাই অতিভুজ। ওকে, দেখছিলাম আমরা। জি, cos থিটার বিপরীত কি, sec থিটা। তো sec থিটা কি cos থিটার বিপরীত। তো cos থিটার সমান সমান কি ছিল, ভূমি বাই অতিভুজ। তাহলে sec থিটার সমান সমান কি হবে, অতিভুজ বাই ভূমি। কি, অতিভুজ বাই ভূমি। ওকে, বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, আরেকবার তোমাদের অন্য কালিতে লিখে দিই। sec থিটা কি cos থিটার বিপরীত, আমরা মাত্র বললাম। তো এগুলো লিখি, তো cos থিটার সমান সমান কি ছিল, ভূমি বাই অতিভুজ। তাই sec থিটার সমান সমান কি হবে, অতিভুজ বাই ভূমি। আসো, অতিভুজ বাই ভূমি। ওকে, আর আমাদের এখানে কি আছে, অতিভুজ বাই, যে কি আছে, অতিভুজ বাই ভূমি আছে। এটা সমান সমান কি, sec থিটা। তো আমরা কি লিখতে পারি, এই জায়গায় আমরা লিখতে পারি
আচ্ছা আচ্ছা আচ্ছা, sec স্কয়ার থিটা লিখতে পারি। ওকে, আরেকটা যে কি লম্ব বাই ভূমি, আমরা কি পড়ছিলাম একটু আগে, tan থিটা সমান সমান কি ছিল, লম্ব বাই ভূমি। আসো দেখি, tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি পড়ছিলাম আমরা একটু আগে, দেখছিলাম না? তো এই জায়গায় লিখে আমরা এই যে কি আছে এই জায়গায় লম্ব বাই ভূমি, তো এখানে কি আছে লম্ব বাই ভূমি, আমরা এখানে কি লিখতে পারি tan থিটা। আচ্ছা এটাকে আমরা উপরে লিখি, হ্যাঁ ওকে, উপরে না সাইডে লিখে রেড কার্ড। আমরা এটাকে বের করছিলাম কি অতিভুজ সমান সমান অতিভুজ বাই ভূমি হোল স্কয়ার সমান সমান কি ছিল আমরা sec স্কয়ার, আমি একে লিখি sec স্কয়ার থিটা মাইনাস এই যে মাইনাস মাইনাস দিলাম, লম্ব বাই ভূমি সমান সমান কি এই যে tan থিটা সমান সমান 1। ওকে ক্লিয়ার? সমান 1। ওকে ক্লিয়ার? আমরা বুঝছি আমরা? ওকে, এটা দিয়ে আমরা আরো তিনটা সূত্র বের করি, একটু আগের সূত্র দিয়ে আমরা তিনটা বের করছিলাম, এটা দিয়ে এবার তিনটা আরো বের করব। আসো কি আছে এখানে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1 ওকে আসো বের করি, sec স্কয়ার থিটা সমান সমান বের করি, sec স্কয়ার থিটাকে রাখি আমরা এখানে সমান সমান কি 1, যে কি মাইনাস আছে ওই সাইডে ওই পাশে গেলে প্লাস tan স্কয়ার থিটা। ওকে একটা হইছে আরে একটা বের করি, tan থিটাতে বের করি, tan থিটাকে ওই সাইডে পাঠিয়ে দেব, 1টাকে এই সাইডে আনি। ওকে বুঝছি করি, sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান tan স্কয়ার থিটা। বুঝছি আমরা? মানে কি করছি, tanটাকে এই সাইডে পাঠিয়ে দিছি আর 1টাকে এই সাইডে আনছি। বুঝছি আমরা? ওকে আমাদের এই যে আরেকটা বের হইছে, একটা দুইটা তিনটা এই চারটা পাঁচটা ছয়টা হইছে আমাদের, এই যে দেখো আরো এই যে এটাও কি ইজি না, সহজ না? আমার আর বলবো সূত্র? আসো নেক্সট যে 0 ডিগ্রিটা তোমাদের পরে দেখি, আগে 30 ডিগ্রিটা দেখি। হ্যাঁ একটা একটু আগে আমরা কি ত্রিকোণমিতির ত্রিভুজ নিয়ে কথা বলছিলাম না? আসো এখন আমরা দেখি এই যে sin 30 ডিগ্রি সমান সমান যে আমরা হাফ, কেন হাফ জানি আমরা? হ্যাঁ জানি। আসো দেখি, একটা ত্রিভুজ আঁক করো, তোমরা যারা পড়তেছো না তোমরা এই যে নোট করো, আমি যে তোমাদেরকে যা যা দেখাচ্ছি এগুলো নোট করো, এগুলো নোট করে রাখো, তোমাদের জন্য ভালো হবে, তোমরা পরে এগুলোকে দেখতে পারবা। তো আসো একটা ত্রিভুজ আঁক করি। হ্যাঁ ত্রিভুজ, তুমি খাতায় ওকে একটা খাতায় একটা ত্রিভুজ আঁক করো। হ্যাঁ যে ত্রিভুজটার একটা কোণ 30 ডিগ্রি, আমরা 60 ডিগ্রি দিয়ে এখন তাকাবো না, 60 ডিগ্রি বাদ দাও। ওকে 60 ডিগ্রি বাদ, আগে আমরা 30 ডিগ্রি অ্যাড করি। হ্যাঁ একটা সমকোণী ত্রিভুজের কত ডিগ্রি হয়, একটা ত্রিভুজ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি।
আর এখানে কত ডিগ্রি আছে সমকোণ 90 ডিগ্রি। আর এখানে আমরা কত ডিগ্রি অ্যাড করছি 30 ডিগ্রি, তাহলে অবশ্যই আমার এটা 60 ডিগ্রি হবে। তো এই জায়গায় লিখে দিছি 60 ডিগ্রি। তো এইটার দিকে আমরা পড়ে থাকি 60 ডিগ্রি পকেটে থাকে, আগে 30 ডিগ্রি দিক থাকে। ওকে, তো এই জায়গায় আমরা এই একটা বাহুকে এই যে লম্ব, লম্ব এটা কি লম্ব না? এটা কি লম্ব না? আমরা তো আগে শিখেছিলাম এটা কি লম্ব। লম্বকে এ ধরি, যদি লম্বকে এ ধরি তাহলে অতিভুজ কি হবে? কি হবে অতিভুজ? 2a, 2a। আর ভূমি কি হবে? √3a। এখন বলবো ভাই কেমন হয়েছে? হ্যাঁ কেমন হয়েছে? আসলে আমাদেরকে দেখে, আমি তো আগে একটা সূত্র দেখলাম না, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার বাই লম্ব, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার লিখেছিলাম। হ্যাঁ, তো লিখি যে কি ওপি স্কয়ার সমান সমান ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার। ওপি স্কয়ার মান কি? ওপির মান কি? 2a হোল স্কয়ার সমান সমান ওএম এর মান কি? √3a হোল স্কয়ার প্লাস পিএম এর মান কি? a হোল স্কয়ার। ওকে, বুঝছি আমরা। 2 এর উপর স্কয়ার করলে কি হয়? 4 নাকি 4 গ্লিচ লেগে গেছে। ওকে, কি হয়? 2 এর উপর স্কয়ার করলে 4a স্কয়ার সমান সমান √3 এর উপর স্কয়ার করলে 3a স্কয়ার প্লাস a স্কয়ার সমান সমান 4 স্কয়ার। এটা আর এটা মিলে সেম হইছে, আমরা বুঝতে পারছো? তোমরা যেভাবে হিসাব করো না কেন, একটা ত্রিভুজ আট করো, মনে করো ত্রিভুজ আট করলাম, ধরো এটার এইটা 30 ডিগ্রি, এইটা সমকোণ, এটা যেহেতু লম্ব হবে, লম্ব যদি আমরা 10 ধরি, 10 মিটার ধরি, তাহলে এটা কত হবে? 20 মিটার। বুঝছো? আর এটা কি হবে? √3 × 10 মিটার। বুঝছো? আসো এবার আমরা এই যে আচ্ছা, আমরা একটু আগে sin θ সমান সমান কি দেখেছিলাম? হ্যাঁ, লম্ব বাই অতিভুজ। এই জায়গায় লম্ব কি? a, আর অতিভুজ কি? 2a। sin θ সমান সমান কি ছিল? লম্ব বাই অতিভুজ সমান সমান কি লিখতে পারি? লম্বের মান কি ছিল? লম্ব কত আমাদের? লম্ব কত? a, লিখি a। আর অতিভুজ কত? 2a। ওকে, এখন উপরে নিচে কাটাকাটি যায়, এই যে a কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কি হয়? 1/2। এই যে মিলছে। এইভাবে বের করা যায় ইজিলি। আমরা অনেক কষ্ট করে মুখস্থ করি, দরকার নাই। ওকে,
তারপর cos θ সমান সমান কি পড়ছিলাম? অতিভুজ বাই ভূমি, অতিভুজ না ভূমি বাই অতিভুজ, সরি ভূমি বাই অতিভুজ। আমরা যে কি লিখতে পারি, ভূমি কত আমাদের √3a আর অতিভুজ কত 2a, এখানে লিখি √3a বাই 2a সমান সমান a আর a কাটাকাটি যায়, তো এই জায়গায় √3 জায়গায় 2 হয়। বুঝছি আমরা? বুঝছি? বলো। ওকে, tan ওইটা কি আমাদের tan θ, tan θ সমান সমান কি ছিল? লম্ব বাই ভূমি। কি ছিল? লম্ব বাই ভূমি। এখানে লম্ব কি a আর ভূমি কি √3a। বুঝছি? এখানে আমরা লিখি tan θ সমান সমান tan θ এর জায়গায় এটা কি tan θ। ওকে, অত a বাই √3a, এখানে a কাটাকাটি যায়, কাটাকাটি যায়, হ্যাঁ, তাহলে এখানে কি হয় 1/√3। tan 30 ডিগ্রি মান 1/√3 হয়। দেখো তোমার বাসা বই খুলে দেখো তো, দেখো তোমার পাশে বই দেখো মান মিলে কিনা। আচ্ছা, পরে cot θ, এটাকে আমরা পড়ছিলাম cot θ কি tan θ এর বিপরীত, তো cot θ কি হবে √3/1 কে উল্টে দিলে কি হয় √3, cot θ সমান সমান √3। বুঝছো? cot θ কি tan θ এর বিপরীত, tan θ যা হবে ওটার উল্টে দিলে cot θ হয়। তারপর কি sec θ, sec θ কিসের বিপরীত? sec θ cos θ এর বিপরীত। কোন থিটার বিপরীত? cos θ। cos θ কি? cos θ কি √3/2, তাহলে sec θ কি হবে 2/√3। বুঝছি আমরা? এন্ড cosec θ কি? cosec θ sin θ বিপরীত, তো cosec 30 ডিগ্রি মান কত হবে বলো? কত হবে? এই যে হাফের উল্টা কি হয়? হাফের উল্টা কি হয় 2, হাফকে উল্টা দিলে কি হয় 2, 2টা উপরে যাবে, 1টা নিচে আসবে, আর নিচে 1 আমরা লিখি না। ওকে, আমরা বুঝি? এই যে এইগুলা মান বের করছি আমরা, এই যে দেখো sin 30 ডিগ্রি মান কত হাফ পাইছি আমরা। দেখি তোমাদের sin 30 ডিগ্রি মান কত হাফ পাইছি আমরা। cos 30 ডিগ্রি মান √3/2 পাইছি। tan 30 ডিগ্রি মান 1/√3, cot 30 ডিগ্রির মান √3, sec 30 ডিগ্রির মান 2/√3, cosec 30 ডিগ্রির মান 2। হইছে? দেখো বইয়ের সাথে মিলাও, দেখো দেখো বইয়ের সাথে মিলাও মিলছে কিনা। বুঝছো? আসো এবার আমরা 60 ডিগ্রিটা করি, 40 ডিগ্রিটা আমরা একটু পরে করি। 60 ডিগ্রি আমরা একটু আগে ধরছিলাম কি, এটাকে কি ধরছিলাম a, এটাকে 2a আর এটাকে √3a ধরছিলাম আমরা, ধরছিলাম। তো এখন আসো, এখন দেখো আমাদের এখানে এখন এটা কোন ধরে আমরা কত কাজ করব 60 ডিগ্রি। এই জায়গায় 60 ডিগ্রি কোথায়? এইখানে 60 ডিগ্রি। তো আমরা বুঝছি এইটাকে করছিলাম কি 30 ডিগ্রি নিয়ে, এখন করব কি 60 ডিগ্রি নিয়ে। তো এখানে ভূমি কোনটা আর লম্ব কোনটা বলো? ভূমির মান কত, লম্বের মান কত বলো বলো?
এইখানে ভূমি হবে এই, না না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সরি, √3a, আর এটা কি এ। এখানে লম্ব কোনটা? এই যে কোণের বিপরীত বাহু, এটা কি লম্ব, লিখে দি লম্ব, ওকে। আর এই 90 ডিগ্রির বিপরীত বাহু কি? অতিভুজ, অতি, ওকে। আর এই যে এটা কি? ভূমি, বুঝছো? এখন আমরা কাজ করবো কিভাবে? এটা কি আমাদের লম্ব, এটা আমাদের ভূমি, এটা আমাদের অতিভুজ। একটু আগে আমরা কি করছিলাম? এটা আমাদের ভূমি ছিল, এটা আমাদের লম্ব ছিল, তখন আমাদের থিটা ছিল এই পাশে, দেখছো? এইভাবে পুরা ম্যাথ আউলাই জায়গায় একটা থিটার জন্য। আমরা অনেক জায়গায় অনেক সময় ভুল করি পরীক্ষার খাতায়, যে দেখি না এমসিকিউর মধ্যে, দেখি না আমাদের থিটাটা কোন সাইডে দেওয়া আছে। এমসিকিউর মধ্যে অনেকবার ভুল করে, যে তোমাদের এখানে দেয়, এইখানে দেয় আলফা আর এখানে দেয় থিটা। এখন থিটার কোণ ধরে তোমারে বলতে, এখানে আলফা কোণ ধরে তুমি সাইন থিটার মান বের করো। আলফা কোণ ধরে আমাদের এইখানে দেওয়া ছিল আলফা আর এখানে দেওয়া ছিল থিটা, কিন্তু আমরা অনেকে দেখি না কোনটা আলফা কোনটা থিটা। আমরা তো দেখি খালি এই জায়গায় থিটা কোণ, এই জায়গায় দেখে আমরা দিয়ে আসি। তো আমাদের এই জায়গায় খেয়াল করতে হবে, আগে ত্রিভুজটা দেখতে হবে কোন ত্রিভুজটা কিভাবে দেওয়া আছে। ওকে, ক্লিয়ার? চলো আসো এবারটা দেখি আবার। সাইন 60 ডিগ্রি মান বের করি। সাইন 60 ডিগ্রি মান, সাইন কত? সাইন কি? সাইন থিটা সমান সমান লম্ব বাই কি? লম্ব বাই অতিভুজ। আসো, লম্ব বাই অতিভুজ। এখানে দেখো লম্ব কত? কত লম্ব কত? বলো বলো, লম্ব কত? √3a। লম্ব কি? √3a, ওকে। আর কি লম্ব বাই অতিভুজ? অতিভুজ কি? 2a। আসো, এই জায়গায় এ কাটাকাটি যায়, এই যে এ উপরে রে আর নিচে রে কাটাকাটি যায়, এই যে এই আর এই এ কাটাকাটি যায়, হ্যাঁ, কাটাকাটি গেলে √3 বুঝতে মিলে? দেখো তো বইয়ের সাথে মিলাও তো, তোমার পাশের বইয়ের সাথে মিলাও তো, মিলছে? মিলবে। আসো এভাবে cos থিটাটা বের করি। cos থিটা কি? cos থিটা কি? cos থিটা ভূমি বাই অতিভুজ। আসো, ভূমি মান কত আমাদের এবারকার? ভূমি কত বলো? ভূমি হচ্ছে a, কত? a। আর অতিভুজ কি? 2a। দেখছো এবারে কিন্তু আমাদের পুরা চেঞ্জ, পুরা ত্রিভুজটাই চেঞ্জ হয়ে গেছে। শুধু অতিভুজ সেম থাকবে, কিন্তু পুরা ত্রিভুজের লম্ব এন্ড ভূমি দুইটা বিপরীত হয়ে গেছে, বুঝছো? আসো, cos থিটা সমান সমান কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কি আমাদের? a এন্ড অতিভুজ কি? 2a। এই এ আর এ কাটাকাটি যায়, যায়? আমরা জায়গায় লিখতে পারি কি? 1/2, বুঝছে? আসো আরেকটা করি, tan থিটাটা বের করি। দেখি কি tan থিটা সমান সমান কি? লম্ব বাই কি বলো? লম্ব বাই ভূমি। আসো, লম্ব বাই ভূমি। এই জায়গায় আমাদের লম্ব কত? কত কত বলো? বহুতক্ষণ তো পারিছি, লম্ব কত বলো? √3a। এই যে আমাদের লম্ব, লম্ব এন্ড ভূমি কি? ভূমি কত বলো? ভূমি কত? ভূমি a। ভূমি কত? ভূমি a, ওকে। এই কি a আর a কাটাকাটি যায়? বলো, a কাটাকাটি যায়? হ্যাঁ, a আর a কাটাকাটি যায়, তাহলে কি হয়? √3। বুঝছি আমরা? আসো পরেরটা করি। পরেরটা কি? cot
কি কট, কট 60 ডিগ্রি। কট কি আমরা কি জানি? কট কি? কট কিসের বিপরীত? কিসের বিপরীত বলো বলো? tan এর বিপরীত। tan থিটার মান কত বের হইছে আমাদের? √3। √3 উল্টা দিলে কি হয়? √3 উল্টা যদি ফেলি তাহলে কি হবে? 1/√3 কি হবে? 1/√3। বুঝছো? বলো বুঝছো? sec থিটা, sec থিটা কিসের বিপরীত? এই যে sec থিটা কিসের বিপরীত? cos থিটার বিপরীত। তো এই যে cos থিটার মান কত আছে? cos 60 ডিগ্রি হাফ। তো sec 60 ডিগ্রি মান কত হবে? sec 60 ডিগ্রি মান হবে 2। বুঝছো? হাফ কে আমরা যদি উল্টে দিই 1 থেকে 1 নিচে আসবে, 2 উপরে যাবে। 1 আমরা নিচে লিখি না, নিচে ডিভাইডেড বাই 1 আমরা লিখি না। বুঝছো? 1 এর কোনো ভ্যালু নাই তোমার মতো। sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি কি? sin থিটার বিপরীত, sin থিটার বিপরীত। sin থিটার মান কি বেরিয়েছে? 2/√3/2। উল্টা কি আসবে? 2 বাই, আচ্ছা কালিটা চেঞ্জ করে নিলাম বুঝতে সহজ হবে। 2/√3। বুঝছো? হ্যাঁ আসো আমরা আরেকটা যাই। এবার আমরা 45 একটা শিখি। আসো। হ্যাঁ 45 আমরা একটা ত্রিভুজ আর্ট করি। ওকে, ওকে ধরি এইটা, আরে এটা কি? এটা কি সমকোণ কত? 90 ডিগ্রি। আর এটাকে 45 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা কি? এটা কত বলো? 45। কি হবে? বুঝছো? এখন তাহলে আমরা এই জায়গায় এখন যদি ধরি এটা বিপরীত বাহু কি? 90 ডিগ্রি বিপরীত বাহু কি? অতিভুজ। এটা কি? অতিভুজ। অতিভুজ কি? অতিভুজ। ওকে, আমরা এটাকে কোণ ধরি? এটা বিপরীত বাহু কি? লম্ব। লম্ব কি? লম্ব। এন্ড এটা কি তাহলে? এটা ভূমি। ওকে বুঝছি আমরা? বলো কিসে? বলো বলো বলো। বুঝছি? এখন ধরি 45 ডিগ্রি যদি কোণ থাকে একটি সমকোণী ত্রিভুজের, তাহলে এটার লেখা ভূমি এন্ড লম্ব দুইটার মান সেম থাকে। বুঝছো কি বলছি? যদি কোন একটা ত্রিভুজের এই কোণ 45 ডিগ্রি থাকে তাহলে ওই ত্রিভুজের ভূমি আর লম্ব দুটার মান কি থাকে? সেম থাকে, সেম। এই যে ভূমি আর লম্ব দুটার মান কি থাকবে? সেম। ধরি যদি লম্ব এ হয় তাহলে ভূমি কি হবে? ভূমি কি হবে? এ। ভূমি হবে এ। হিসাব করে দেখো, ভূমিগত এ, ভূমিগত হবে এ। আর অতিভুজ কি হবে বলো তো? অতিভুজ কি হবে? অতিভুজ হবে √2a। অতিভুজ কি? অতিভুজ কি? √2a। বলো এটারও প্রমাণ দিয়ে দেখাই। আসো এটারও প্রমাণ দেখাই। আচ্ছা ধরি ও এম পি। ওকে ধরছি। অতিভুজ, অতিভুজের উপর স্কয়ার। অতিভুজ কি? ও পি।
ওপি স্কোয়ার সমান সমান ওএম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার। ওকে, ওএম কি √2a √2a স্কোয়ার সমান সমান ওএম কত a স্কোয়ার প্লাস পিএম কত, বলো পিএম কত, পিএম এ স্কোয়ার। এখন √2 এর উপর স্কোয়ার করলে কি হয় 2, আর এর উপর স্কোয়ার a স্কোয়ার। পড়ালেখা করলে জানতা। ওকে, সেম হইছে, মিলছে না মিলে যাইব কই। ওকে, তো আসো এবার আমরা মেন মান বের করি। sin 45 ডিগ্রি। এখন আমরা কি পড়ছিলাম, sin থিটা কি, sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত a, আর অতিভুজ কত বলো √2a। লম্ব a আর অতিভুজ √2a সমান সমান এই আর এ কাটাকাটি যায়, কাটাকাটি যায়, (1/√2a) হইছে, মিলে? দেখো তো তোমার পাশের বইয়ের সাথে মিলেও তো, দেখো মিলে কিনা। cos 45 ডিগ্রি, আসো cos 45 এর মান কি বলো তো, cos 45 কত বলো ভূমি বাই অতিভুজ। ভূমি কত আমাদের, a, আর অতিভুজ √2a কত আসে 1/√2a। মিলে? দেখো তো মিলে কিনা। আসো এবার একটা tan 45 ডিগ্রির মান বের করি। tan থিটা সমান সমান কি বলো তো, tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। রেড কালার। চলো, লম্ব কত আমাদের a, আর ভূমি কত আমাদের a, সমান সমান কত হয়, a দিয়ে a ভাগ করলে কত হয় 1 হয়, 1। ওকে, আসো এবার আমাদের cot থিটা কি tan থিটার বিপরীত, তো এটা কি হবে cot 45 ডিগ্রি মানও 1ই হবে, 1 এর বিপরীত কি 1, বুঝছো? আসো sec 45 ডিগ্রি কি হবে cos থিটার বিপরীত, cos থিটা কি 1/√2, এখানে কি হবে √2, 1 আবার নিচে আসবে, √2 উপরে যাবে, কি 1 নিচে আসবে, √2 উপরে যাবে, কি হবে দেখাবো? আসো দেখাই। আমরা কি জানি sec থিটা সমান সমান কি 1/cos থিটা, 1/cos থিটা, 1/cos থিটার মান কত আমাদের 1/√2, এসে আমরা গুণ করি, 1 × √2 1। ওকে, কি হয় √2
হয়েছে? বুঝছো? এইভাবেই কোসেক থিটা সেম একই নিয়মে, খালি এই জায়গায় তুমি কসের জায়গায় সাইন লিখে দাও, শেষ শেষ, জাদু। মিলছে? দেখো তো তোমার বইয়ের সাথে মিলাও তো, দেখো মিলে কিনা। মিলাও মিলাও, বইয়ের সাথে মিলাও। এখন আমাদের কি কি বাকি আছে? 0 ডিগ্রি আর 90 ডিগ্রি। কি কি? 0 ডিগ্রি আর 90 ডিগ্রি। আসো ফার্স্টে কি করবা? 0 ডিগ্রি করবা না 90 ডিগ্রি করবা? হ্যাঁ চলো না, আগে 0 ডিগ্রি করি। 0 ডিগ্রি আমরা অনেক সময় দেখছি না ত্রিভুজের 0 ডিগ্রি, 0 ডিগ্রি ত্রিভুজ। আচ্ছা তোমার ওই ত্রিভুজ কাট করা যায় না, তাও তোমাদের একটা দেখি। আচ্ছা করি। একটা রশ্মি চার্ট করলাম। 0 ডিগ্রি ত্রিভুজ হয় হয় না, ত্রিভুজ আর্ট করা কষ্ট, আর ক্যামেরা তোমাকে বোঝানোর জন্য একটা আর্ট করে, আরেকটা আর্ট করে ধরো, ড্র করি। এমনি মনে করো এটা লেখা 0 ডিগ্রি, জায়গায় একটা কোণ আছে, ধরো এই যে একটা কোণ আছে, হ্যাঁ 0 ডিগ্রি একটা কোণ আছে। তো এই জায়গায় 0 ডিগ্রি কোণ থাকলে এই জায়গায় কি কোনো লম্ব আছে? লম্ব আছে? লম্ব নাই। এই জায়গায় লম্ব হবে 0, আর ভূমি আর যে অতিভুজ দুটা কি সমান, দুটা কি সমান। ভূমি হবে, ভূমি হবে এ, অতিভুজ হবে এ, আর লম্ব হবে জিরো। কেন বড় লম্ব হবে 0 কেন? কারণ এই জায়গায় কোনো লম্ব আছে? লম্ব আছে? কোনো কোনো লম্ব নেই। এটা একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। কোনো লম্ব আছে? কোনো লম্ব নেই। এই জায়গায় লম্ব 0। তো আসে এটা ধরে আমরা করি। তো সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। আমাদের এখানে লম্ব কত? 0, আর অতিভুজ এ। 0 দিয়ে ভাগ করলে কত হয়? 1। ওকে, cos থিটা, cos থিটা আসি। আচ্ছা 0 দিয়ে এ ভাগ করলে কত হয়? 0 উপরে 0 বাই এ থাকলে কত হয়? কত হয়? 0। কত হয়? 0। আচ্ছা cos থিটা, cos থিটা সমান সমান কি? cos থিটা সমান সমান কি পড়ছি আমরা? ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত? এ, আর অতিভুজ এ। ওকে, তাহলে কি হয়? এ বাই এ সমান সমান উপরে এটা এটা কাটাকাটি যায় 1। ওকে আমরা বুঝছি। আসো নেক্সট tan থিটাটা দেখি। tan থিটা সমান সমান কি? লম্ব বাই, বলো বলো, লম্ব বাই, লম্ব বাই ভূমি। লম্ব কত আমাদের? 0। লম্ব কত? 0, আর ভূমি কত? এ। ওকে, কত হবে বলো তো? হিসাব করো, ক্যালকুলেটর নাও। 0 cot থিটা, cot থিটা কই কি হবে বলো বলো বলো? cot থিটা
tan থিটা কত আসবে 0। আসো cot থিটাটা করি। ওকে, cot থিটা কি বলো? cot থিটা কিসের বিপরীত? tan থিটার। কিসের? tan থিটা কত? tan cot থিটা কি তাহলে? অতিভুজ বাই ভূমি। অতি বাই, আরে না না না, ভূমি বাই cot থিটা আসে কি ভূমি বাই, বলো তো দেখি, ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব আসলে কি হয় বলো? ভূমি বাই লম্ব আসলে কি হয়? ভূমি মান কত আমাদের? এ, তাহলে কি এ, আর লম্বর মান কত আমাদের? 0। এখানে কি 0। ওকে, sec থিটা কি? sec থিটা কিসের বিপরীত? sec থিটা cos থিটার বিপরীত। কোন থিটার? cos থিটার বিপরীত। তো cos থিটা আমাদের কি কত? 1 এর যদি উল্টাই তাহলে কি হয়? 1ই হয়। এখানে কি 1, বুঝছো? cos sec 30 ডিগ্রি মান কত আসে তাহলে? 1, বুঝছো? ও আচ্ছা, এই জায়গায় এটা কি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, এটা কি অসংজ্ঞায়িত। কারণ কি 0 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয়? অসংজ্ঞায়িত। যদি কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা হয় তাহলে এটা কি হবে? অসংজ্ঞায়িত। বুঝছি আমরা? আচ্ছা, কি কোসেক থিটা কিসের বিপরীত? সাইন থিটার বিপরীত। তো সাইন থিটা আমরা কি লিখছিলাম? লম্ব বাই অতিভুজ। এখানে কি হবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত আমাদের? এ, বুঝছো? দেখছো অতিভুজ কত? এ। আর লম্ব কত আমাদের? 0। তাহলে এটার মানে কি হয়? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। আমি আল্লাহ গেছি। হ্যাঁ, 16 ঘন্টা 24 ঘন্টা ক্লাস কেমনে দিছে? হয়তো 24 ঘন্টা ক্লাস দিছিল। হয়তো 24 ঘন্টা ক্লাস দিছিল। 24 ঘন্টা মানে 24 ঘন্টা লাগে, 24 দিন লাগাইছে। আমার এই কনসেপ্টটাই কাটতে হবে। এই কনসেপ্ট আমি ভুল দিছি। কষ্ট হয়ে তো আমার উপর দিয়ে। ওই বোর্ড ক্লাস হয় না তো, স্মার্ট বোর্ডের কাজ নাই। ওই বোর্ড এই জায়গায় ছিল, আমরা খুললে উনি লাগাই দিছি, আমরাই লাগিয়েছি। হ্যাঁ, দাঁড়াও আমি এলাকা আবার 0 ডিগ্রি চাই। আমার ওই কনসেপ্টটা ভুল হয়েছে। 0 ডিগ্রি আবার আমি 0 ডিগ্রি আবার দিব না। 0 ডিগ্রি থেকে আমি ওই
কাট হইব কি যে 0 ডিগ্রি থেকে আমি যে যাইতাছি না এই জায়গা থেকে কাট করব। ওকে, বুঝছো? ওকে, আসো 90 ডিগ্রি। আসো 90 ডিগ্রি আমরা আবার করি। 90 ডিগ্রি, 90 ডিগ্রি কি? 90 ডিগ্রি একটা ত্রিভুজ আট করি। আসো 90 ডিগ্রি ত্রিভুজ কোনদিন দেখছো? আমি নিজে দেখি নাই। ধরো একটা রশ্মি, আর এই জায়গাতে আরেকটা রশ্মি আট করো। এখন এই জায়গায় কি করছে বলো তো? কি করছে বলতে পারবা? কি করছে? এর যে আমাদের ভূমিটা ছিল না, ভূমি, ওই ভূমিটা আমাদের উঠা যায়, ভূমিটা উঠা যায় এই জায়গায় 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হয়েছে। আমাদের এখন এই 90 ডিগ্রি কাজ করব, বুঝছো? যে আমাদের ত্রিভুজটা হয়, বেসিক্যালি যে ত্রিভুজটা হয়, ত্রিভুজ, আমি ত্রিভুজের ত্রিভুজটা হয়, এই ত্রিভুজটা যদি এটা কোণ দিয়ে এটা কোণ দিই, তো এটা যে ভূমিটা থাকে না, এই ভূমিটা উপরে উঠে গেছে, ভূমিটা উপরে উঠে ভূমিটা ভ্যানিশ হয়ে গেছে, ভূমিটা জিরো হয়ে গেছে। ভূমিটা জিরো হয়ে গিয়া এই যে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো এখানে আমাদের কি হবে? এখানে আমাদের হবে ভূমি, ভূমি সমান সমান 0, ভূমি সমান সমান 0। তারপর অতিভুজ হবে এ। এখানে অতিভুজ আর লম্ব সেম হয়ে গেছে। কিভাবে? অতিভুজ আর লম্ব যেটা, এই দুটো এখন সেম সাইজের, বুঝছো? অতিভুজ আর লম্ব কি সেম এ, আর ভূমি কি হতো? ভূমি কত? 0, বুঝছো? আসো এবারকার sin 90 ডিগ্রির মান বের করি, cos 90 ডিগ্রির মান, tan 90 ডিগ্রির মান বের করি, বুঝছো? আসো sin থিটা কি? sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কত আমাদের এখানে? লম্ব কত দেওয়া আছে বলো? এ, লম্ব দেওয়া আছে এ, আর ভূমি লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত দেওয়া আছে? এ, অতিভুজ কত আছে? এ, লম্ব কত? এ, আর এন্ড অতিভুজ কত? এ, সমান সমান কত হয়? 1, বুঝছো? 1 এন্ড cos 90 ডিগ্রি, cos থিটা সমান সমান কি? ভূমি বাই অতিভুজ। cos থিটা সমান সমান কি? ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত আমাদের? ভূমি কত? 0, ভূমি কত? 0, এন্ড অতিভুজ কত আমাদের? এ, অতিভুজ কত? এ। তো এটা কি হয়? 1 দেয়া 0 ভাগ যাই দাও না কেটে, ওটার অ্যান্সার আসবে কত? 0। tan 90 ডিগ্রি, tan থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, কি? লম্ব বাই ভূমি। আসো লম্ব, লম্ব কত আমাদের? এ, আর ভূমি কত আমাদের? 0, সেহেতু কি a বাই 0 আমরা লিখতে পারি কি বলো? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কি হয়? অসংজ্ঞায়িত। সো cot 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি কি? tan থিটার বিপরীত। দেখি cos থিটা থেকে cot থিটা সমান সমান কি হবে? cot থিটা সমান সমান ভূমি বাই লম্ব। কি হবে? ভূমি বাই লম্ব। লিখি ভূমি বাই লম্ব, কি? ভূমি বাই লম্ব।
cot থিটা সমান সমান cot থিটা সমান সমান কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ওকে, এখানে আমাদের ভূমি মান কত 0 আর লম্বর মান a, লিখি ভূমি সমান সমান 0 আর লম্ব সমান সমান a। তাহলে এখানে কি হবে 0 দিয়ে কোনো কিছুকে উপরে যদি 0 থাকে নিচে যদি 1000 দাও তাও অ্যান্সার কত আসবে 0, 10,000 দাও তাও অ্যান্সার কত 0 0। sec থিটা কিসের বিপরীত cos, cos থিটা, cos থিটা। sec থিটা সমান সমান কি হয় অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই বলো অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, এখানে আমার অতিভুজের মান কত দেওয়া আছে a, অতিভুজ সমান সমান a আর ভূমির মান 0 0। তাহলে এটা কি হবে 0 দিয়ে যত কিছু ভাগ করো না কেন অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। আরেকটা কি cosec 90 ডিগ্রি, cosec 90 ডিগ্রি কি বলো cosec 90 ডিগ্রি কি sin থিটার বিপরীত। sin থিটা কি ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে cosec থিটা কি হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতি বাই লম্ব সমান সমান কি লিখতে পারি আমরা এখানে আমার অতিভুজের মান কত a আর লম্বর মান a, a সমান সমান কি হয় a আর এটা কাটা গেলে 1। ওকে, আমরা বুঝছি হ্যাঁ বুঝছি আমরা, দেখো বুঝছি কিনা। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। তোমরা এই পিডিএফটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, তোমরা এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবা। এন্ড তোমার যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।